নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক ৬৭। ইন্দ্রিয়াণাং হি চরতাং যস্মন্নো হনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ু নাবম ইব অম্ভসি। ইন্দ্রিয়াণম অর্থাৎ ইন্দ্রিয় সমূহের, হি অর্থাৎ নিশ্চিতভাবে, চরতাম অর্থাৎ বিচরণকালে, যৎ অর্থাৎ যার দ্বারা, মন অর্থাৎ মন, অনুবিধীয়তে অর্থাৎ সদা অনুসরণ করে, তৎ অর্থাৎ তা, অশ্য অর্থাৎ তার, হরতি অর্থাৎ হরণ করে, প্রজ্ঞাম অর্থাৎ বুদ্ধিকে, বায়ু অর্থাৎ বায়ু, নাবম অর্থাৎ নৌকা, ইব অর্থাৎ মতো, অম্ভসি অর্থাৎ জলে। অনুবাদ: প্রবল বায়ু নৌকাকে যেমন জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায়, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণের ফলে মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। তাৎপর্য: ভগবত ভক্ত যদি তার প্রত্যেকটি ইন্দ্রিয়কেই ভগবানের সেবায় নিয়োজিত না করেন, যদি একটি ইন্দ্রিয় জড়সুখ উপভোগ করার প্রয়াসী হয়, তাহলেই তার পারমার্থিক উন্নতি বাধাপ্রাপ্ত হতে পারে। মহারাজ অম্বরীশের জীবনের মাধ্যমে যেটি প্রদর্শন করা হয়েছে, সব কয়টি ইন্দ্রিয়কেই ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে, কেননা সেটি মনকে নিয়ন্ত্রণ করার যথার্থ কৌশল। শ্লোক ৬৮। তস্মাৎ যস্য মহাবাহ নির্গিহিতানি সর্বস্য ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থের্ভ তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: অতএব হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। তাৎপর্য: কেবলমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমে অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমেই ইন্দ্রিয় তর্পণের বেগগুলিকে দমন করা যায়। যেমন উচ্চতর শক্তি প্রয়োগ করে শত্রুদের দমন করা যায়, ইন্দ্রিয়গুলিকেও তেমনভাবে দমন করা যায়। কোনো মানবিক প্রচেষ্টার মাধ্যমে নয়, কেবল সেগুলিকে ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমেই তা সম্ভব। এটি যিনি বুঝতে পেরেছেন যে কৃষ্ণ ভাবনায় মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয় এবং কোনো সদ্গুরুর আনুগত্যে সেই পদ্ধতির অনুশীলন করতে হয়, তাকেই বলা হয় সাধক বা জড়বন্ধন থেকে মুক্ত হবার যোগ্য পাত্র। ধন্যবাদ।